হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত 8টার স্পেশাল ডাব্লিউবিপি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। ডাব্লিউবিপি কনস্টেবল, লেডি কনস্টেবল, পুলিশের এসআই, আবগারি দপ্তর, জেল পুলিশ, ওয়্যারলেস অপারেটর প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নপত্র আমরা ডিসকাস করছি। 2012 থেকে হয়ে আসা পরীক্ষাগুলো 2024 পর্যন্ত যতগুলো পুলিশের পরীক্ষা হয়েছে, ইনক্লুডিং কলকাতা পুলিশ, প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নপত্র আমরা এখানে ডিসকাস করছি, যাতে করে তোমাদের একটা আইডিয়া ক্লিয়ার হয়ে যায় যে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে। এবং ডাব্লিউবিপি আমি প্রত্যেকটা ক্লাসেই বলছি বারংবার, ডাব্লিউবিপি প্রচুর কোয়েশ্চেন্স কিন্তু রিপিট করে, ঠিক আছে? তো এই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করে তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে যে কোন টাইপের কোয়েশ্চেন ভালো করে প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে? তো এর আগের দিনে যেখানে ক্লাস শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি। জ্যাব কথাটি কোন খেলার সাথে যুক্ত? দেখো, এই যে শব্দগুলো খেলার সঙ্গে অ্যাসোসিয়েশন যে রয়েছে বা খেলার সঙ্গে যে অ্যাসোসিয়েটেড রয়েছে, যুক্ত রয়েছে, যেমন আমি বলতে পারি সিলি কভার, সিলি পয়েন্ট, এগুলো কোন খেলার সঙ্গে যুক্ত? পেনাল্টি কিক, এটা কোন খেলার সঙ্গে যুক্ত? তো এই যে শব্দগুলো পার্টিকুলারলি খেলার সাথে যুক্ত, এটার একটা তোমরা চার্ট বানিয়ে নাও। এখান থেকে একটা কোয়েশ্চেন তোমরা পাবেই পাবে, প্রত্যেকটা সেটেই দেখছি একটা করে কোয়েশ্চেন থাকছে। তো এটার সঠিক উত্তরটা নিয়ে নেব। এখানে সঠিক উত্তর অপশন নাম্বার সি, বক্সিং। ওকে, নেক্সট বলেছে 1 GB। আমরা প্রত্যেকে এই জিবি শব্দটার সাথে সম্পর্কিত বা পরিচিত। 1 GB ইজ ইকুয়াল টু কত বাইটস? 10⁻³ 10⁻12 10⁻9 10⁻6। যারা প্রথম থেকে এই ক্লাসটা করছো আমাদের এখানে, তারা জানো এই কোয়েশ্চেনটা এবার নিয়ে দুবার আলোচনা হচ্ছে। এই কোয়েশ্চেনটা এর আগেও একটা পরীক্ষাতে এসেছে, সম্ভবত 2021-22-এর কোনো একটা পরীক্ষাতে ডাব্লিউপির। তো এই ধরনের কোয়েশ্চেন্সগুলো কিন্তু বারংবার ঘুরে ঘুরে আসে। তো সঠিক উত্তর অপশন নাম্বার সি, 10⁻9 বাইটস। আজ মঙ্গলবার হলে আজ থেকে 53 দিন পরে কী বার হবে? এই কোশ্চেনটা তোমাদের জন্য রেখেছি। তোমরা জানো প্রত্যেক দিন একটা দুটো করে কোয়েশ্চেন, যেগুলো জেনারেল ইন্টেলিজেন্সের, সেগুলো তোমাদের জন্য রাখি, যাতে করে তোমরা একটু ভাবনা চিন্তা করো, ক্যালকুলেট করে তোমরা অ্যান্সারগুলো করতে পারো। তো আজ যদি মঙ্গলবার হয়, আজ থেকে 53 দিন পর কী বার হবে? ঠিক আছে, পরের নম্বরে আসি। 2019-এর ভারতের প্রজাতন্ত্র দিবসে কোন দেশের রাষ্ট্রপতি প্রধান অতিথির স্থান অলঙ্কৃত করেছিলেন? যেহেতু এটা ডাব্লিউবিপি কনস্টেবল 2019-এর প্রশ্নপত্র, সেই কারণে এটা কিন্তু 2019 সংক্রান্ত প্রশ্ন। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, আমরা 2025-এ যখন পরীক্ষা দেব, তখন 2023, 24, 25-এর মধ্যে এই ধরনের ঘটনা ঘটে থাকলে সেগুলোকে আমাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে, ঠিক আছে? তো এখানে সঠিক উত্তরটা নিয়ে নিই। এখানে সঠিক উত্তর অপশন নাম্বার এ, সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার সিরিল রামফোসা 3 দিনের ভারত সফরে এসেছিলেন। নেক্সট আসবো নাম্বার 49। 1946-এর ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? লর্ড পেথিক লরেন্স, লর্ড মাউন্টব্যাটেন, এভি আলেকজান্ডার, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। 1946-এর কোন মিশন? ক্রিপস মিশন নয় কিন্তু, ক্যাবিনেট মিশন। সঠিক উত্তর অপশন নাম্বারে লর্ড পেথিক লরেন্স। অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? নেহেরু ট্রফি, এই যে বিভিন্ন রকমের যে টুর্নামেন্টগুলো হয়, সেটা ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে, সেটা ব্যাডমিন্টন হতে পারে, হকি হতে পারে, এগুলো থেকে কোয়েশ্চেন প্রত্যেকটা সেটে একটা করে আসছে যে এই খেলার সঙ্গে এই ট্রফিটা যুক্ত, ক্রিকেটের সঙ্গে এই ট্রফিগুলো রয়েছে। বিশেষ করে ইন্ডিয়া রিলেটেড, ভারত এবং এশিয়া রিলেটেড যে সমস্ত টুর্নামেন্টসগুলো হচ্ছে খেলা নিয়ে, সেই টুর্নামেন্টসের নামগুলো তোমরা কিন্তু ভালো করে দেখে রাখবে। সেখান থেকে কিন্তু ট্রফিগুলোর নাম বিশেষ করে সেগুলো থেকে প্রশ্ন আসবেই। তো নেহেরু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে ফুটবল। অপশন নাম্বার সি। জালিয়ানওয়ালাবাগ এর ঘটনা কোন সালে ঘটেছিল? যেটা একটা নক্কারজনক ঘটনা, তাই না? যেটা একটা খুবই বাজে একটা ঘটনা। তো জালিয়ানওয়ালাবাগের ঘটনা কোন সালে হয়েছিল? 1928, 1750, 1989, 1919। সঠিক উত্তর অপশন নাম্বার ডি, 1919। এটার কারণ কি ছিল? এটার কারণ ছিল রাওলাট অ্যাক্ট। দেখো, আমি দুটো কথা বলবো এখানে, শুধু রাওলাট অ্যাক্টটা যেটা 1919-এই আসে। এই জালিয়ানওয়ালাবাগ তো এপ্রিলের দিকে ঘটেছিল, এপ্রিলে ঘটেছে, তার মাস দুয়েক আগে রাওলাট অ্যাক্ট আসলো, যেখানে বলা হলো কি যে ভারতীয়দের, ইন্ডিয়ান যারা নেটিভ, তাদেরকে কোথাও গ্যাদারিং হওয়া যাবে না, তাদেরকে পুলিশ নিজেদের ইচ্ছা মতো তুলে নিয়ে গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারবে, ঠিক আছে, লকআপে পুরে দিতে পারবে। তো এই নিয়ে একটা শান্তিপূর্ণ মিছিল হচ্ছিল জালিয়ানওয়ালাবাগের একটা একটা জায়গাতে, যেখানে মাইকেল ওডায়ারের নেতৃত্বে সেনাবাহিনী এসে সমস্ত নিরপরাধ এবং নিশস্ত্র
ভারতীয়দের উপরে গুলি বর্ষণ করা হয়, যাতে করে প্রচুর মানুষ মারা যায়, যার ফলে পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ত্যাগ করেন এবং এরপর 1920 সালে শুরু হয় অসহযোগ আন্দোলন, যেটা গান্ধীজির নেতৃত্বে। তো এই প্রত্যেকটা ঘটনা কিন্তু ইন্টার রিলেটেড রয়েছে। ওকে, কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বর্ষা, গরম, শীত নাকি বসন্ত? সঠিক উত্তর শীতকালে। তাহলে কি শরীরের তাপমাত্রা চট করে নামে না। আচ্ছা, এখানে আরেকটা কোয়েশ্চেন আমি তোমাদেরকে দিতে চাই, এটা হোম টাস্কই বলতে পারো এক রকমের। এই যে জালিয়াওয়ালাবাগের হত্যাকাণ্ড নিয়ে কোয়েশ্চেনটা যে করলাম, এই জালিয়াওয়ালাবাগের হত্যাকাণ্ডে যে মাইকেল ও ডায়ার যিনি সেখানে নেতৃত্ব দিয়েছিলেন, সে মাইকেল ও ডায়ারকে কে হত্যা করেছিলেন? পার্লামেন্টে গিয়ে, ব্রিটিশ পার্লামেন্টে গিয়ে কে হত্যা করেছিলেন সেটা তোমরা এটা কিন্তু জানাবে, ঠিক আছে? এটা তোমরা নিচে কমেন্ট সেকশনে জানাবে। ওকে, নেক্সটে আসি। কিলোওয়াট পার ঘন্টা কিসের একক? শক্তি, ভরবেগ, বল, ক্ষমতা। কিলোওয়াট পার ঘন্টা কিসের একক? শক্তি, ভরবেগ, বল নাকি ক্ষমতা? সঠিক উত্তর অপশন নাম্বারে শক্তি বা এনার্জি। শক্তি বা এনার্জি, ঠিক আছে। কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? কর্কট ক্রান্তি রেখা কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? আমরা যদি দেখি কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে, মিজোরামের উপর দিয়ে গেছে, গুজরাটের উপর দিয়ে গেছে, ঠিক আছে, ছত্তিশগড়ের উপর দিয়ে গেছে, ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে, পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। তো কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? সঠিক উত্তর অপশন নাম্বার বি, উত্তরপ্রদেশ। ওই একটা প্রবাদ আছে না যে কর্কট মিত্র গামছা পরা ছাড়লো, ওটা থেকে পড়লেই বোঝা যাবে কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে। কর্কট মিত্র, মিত্র থেকে মিজোরাম, গামছা গা থেকে গুজরাট, পড়া প থেকে পশ্চিমবঙ্গ, ছাড়লো ছ থেকে ছত্তিশগড়। তো এইভাবে কিন্তু রয়েছে। তো বাকি উত্তরপ্রদেশ বেঁচে থাকলো, তো উত্তরপ্রদেশের উপর দিয়ে যায়নি। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন, যদি এর ভাই এফ হয়, সি এর কন্যা হয়, কে এফ এর বোন হয় এবং জে সি এর ভাই হয়, তবে জে এর কাকা কে হবে? দেখো, এটা হচ্ছে একটা তোমাদের জন্য রেখেছি, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা আমি এটা আরেকবার ফ্ল্যাশ করে দেবো। এটাও একটা ক্যালকুলেশন, একটা রিলেশন বুঝতে হবে, রিলেশনের একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনও কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতে থাকছে। তোমরা যারা রেগুলার ক্লাস করছো তোমরা দেখছো এই ধরনের কোয়েশ্চেন কম বেশি কিন্তু আমি দিচ্ছি তোমাদেরকে, মানে এই কোয়েশ্চেন সেট থেকে তুলে তুলেই, ঠিক আছে? তো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু থাকছে প্রত্যেকটা সেটেই। তো এটা ভালো করে এটা অ্যান্সার করবে তোমরা, এটা ক্যালকুলেশনটা করে। এই ধরনের কোয়েশ্চেনগুলো ওদের দেওয়ার উদ্দেশ্য একটাই, সেটা কি তোমাদের টাইমটাকে একটু নষ্ট করা, ঠিক আছে? অ্যাকিউরেসিটা একটু কমানোর চেষ্টা করে ওরা এই কোয়েশ্চেনগুলো দিয়ে। ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? অতিক্রান্ত দূরত্ব, এরোপ্লেনের গতিবেগ, তেজস্ক্রিয়তা, বৈদ্যুতিক শক্তি। সঠিক উত্তর কি হবে? ওডোমিটার। সঠিক উত্তর অপশন নাম্বার এ, অতিক্রান্ত দূরত্ব। যেটা মোটর গাড়ির অতিক্রান্ত দূরত্ব পরিমাপক যন্ত্র হচ্ছে ওডোমিটার, ঠিক আছে? আচ্ছা, তোমাদের জানিয়ে রাখি, আমাদের আরজিএম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে কিন্তু একটা পিডিএফ তৈরি করা হয়েছে, যেখানে ডাব্লিউবিপির সমস্ত প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স তোমরা সেখানে পেয়ে যাবে। তার পাশাপাশি তার সাথে থাকছে 2023 এবং 2024-এর সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা কোয়েশ্চেন অ্যান্সার সহকারে তোমরা অবশ্যই কালেক্ট করে নিতে পারো। অনলি 99 রুপিস সেটার দাম রয়েছে। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9564345236। এই নম্বরে তোমরা একবার হোয়াটসঅ্যাপ করে নেবে, ডাব্লিউবিপি পিওয়াইকিউ বা পিডিএফ লিখে, তোমাদেরকে সেগুলো কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। নিয়ে তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস শুরু করতে পারো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলেছে ভিভিপ্যাট। ভিভিপ্যাট কিসের সঙ্গে সম্পর্কিত? সাধারণ নির্বাচন, উগ্রপন্থী কার্যকলাপ, মহাকাশ বিজ্ঞান, মোবাইল পরিষেবা। ভিভিপ্যাট কিসের সঙ্গে সম্পর্কিত? সাধারণ নির্বাচন, উপগ্রহী কার্যকলাপ, মহাকাশ বিজ্ঞান নাকি মোবাইল পরিষেবা? সঠিক উত্তর অপশন নাম্বার এ, সাধারণ নির্বাচন। আমরা যদি ভিভিপ্যাটের ফুল ফর্মটা বলি তাহলে সেটা হচ্ছে ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রায়াল, ঠিক আছে, ভিভিপ্যাট। আর ভোটাধিকার বা ভোটার ডে, আমাদের ভারতীয় ভোটার দিবস কত তারিখে পালন করা হয় সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? আমি অ্যান্সার করে দেবো এগুলোর।
দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে আগামীকাল ঠিক রাত 8টায়। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM প্রিপারেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।